সেনাপ্রধান ওয়াকার ভারতীয় মাফিয়া গ্যাংয়ের মাধ্যমে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হাইজ্যাক করে ফেলেছে ইতিমধ্যেই। দেশ এখন যেভাবে চলছে যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূসের সরকার ফেল করবে। ওয়াকার স্যার গ্যারান্টি দিচ্ছে যে উনি সব অ্যাকশন নেবেন, কিন্তু দেরি করতেছেন। এই দেরি করার ফলে মুজিব স্যার যেরকম চলে যাচ্ছে, বাকি সবাই আছে আস্তে ধীরে চলে যাবে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, শয়তান কিন্তু বসেনি, তার কাজ তিনি ঠিকই চালিয়ে যাচ্ছেন। তিনি বাংলাদেশে থাক আর ভারতে থাক, কথা কিন্তু সেটা না ভাই। কথা হয়েছে কি যে আমরা কিন্তু গত কয়েকদিন ধরে একের পর এক ভিডিও তৈরি করতেছি যে আমাদের সেনাবাহিনীর ভিতরে রড হয়ে গেছে, ভারতের রড ঢুকে আমাদের বিভিন্ন সেনা সদস্যদেরকে বিভ্রান্ত করতেছে যে তোমরা ডক্টর ইউনূসকে পদত্যাগ করি আবার শেখ হাসিনার ক্ষমতায় বসো। মানে কি একটা অবস্থা। এত কত কথা বলবো না। এবার ডক্টর ইউনূসকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে, মানে তাকে নাকি পদত্যাগ করিয়ে সেনাবাহিনী হাতে ক্ষমতা নেবে, হ্যান তা না। এগুলি আমাদের কোনো কথা না বা আমাদেরকে ভুল বুঝে লাভ নেই, কারণ এগুলি বলতেছে সাবেক সেনা সদস্যরা। যাই হোক দর্শক, কত কথা বলবো, চলো আমরা একজন সাবেক সেনা সদস্যের একটি বক্তব্য শুনে আসি, এরপর আমরা কথা বলবো। ওয়াকার স্যার গ্যারান্টি দিচ্ছে যে উনি সব অ্যাকশন নেবেন, কিন্তু দেরি করতেছেন। এই দেরি করার ফলে মুজিব স্যার যেরকম চলে যাচ্ছে, বাকি সবাই আছে আস্তে ধীরে চলে যাবে, আস্তে ধীরে চলে যাবে, গ্যারান্টি থাকতে পারেন। এখন যারা তার উপরে ইমান রাখতেছেন, ইমান আনতেছেন, ইমান রাখতে পারেন। আমি ওয়াকার স্যারের উপরে ইমান রাখতে পারতেছি না। কারণটা হচ্ছে উনি তলে তলে আবার চরমনাইয়ের পীরের সাথে কথা বলে, হামিদ স্যার আগের যে ডিজিপি ছিল তার সাথেও যোগাযোগ রাখে। সো এটা অ্যাকচুয়ালি আমি মনে করি যারা মানে অ্যাকচুয়ালি দেশকে চালাইতেছে, এটা আমি কনফিউজ। দেখতেছেন না যে এই লেফটেন্যান্ট জেনারেল মুজিব 250 জনকে ক্যান্টনমেন্টের ভিতরে কতগুলো নতুন বাসার মধ্যে রাখছিল, সমস্ত নক্ষত্র বিল্ডিং এর নাম বা সরি ভুলে গেলাম, বাট ক্যান্টনমেন্টের নতুন কনস্ট্রাকশন হয়েছে বিল্ডিং, ওর মধ্যে রাখছিল। রেখা পরে একটা ইন্ডিয়ান প্লেন এসে নিয়ে গেছে। এগুলো সব ছিল আমাদের ভিতরে এজেন্ট, এবং সেনাবাহিনী তাকে হেল্প করেছে বের করে দেওয়ার জন্য। সেনাবাহিনী হেল্প করেছে তাদেরকে। ইউএস ইন্ডিয়ান এম্বাসির লোক জাহানাবাদ ক্যান্টনমেন্টে গেছে, যেটা আমি আগে বলেছি। এই বাংলাদেশের এই বিপ্লবটা ভারতের জন্য একটা বিশাল পরাজয়, বিশাল পরাজয়। মানে তাদের এখানে এই যে দেখেন, পুলিশের মধ্যে 1 লক্ষ লোক নাকি এখনো কাজে জয়েন করতেছে না। আমি ধরে নিতে পারি 70% এটা হচ্ছে ভারতীয় ছিল। এবং ভারতীয়তে কয়েকদিন আগে জুলকারনাইন স্যার শেয়ার করেছে, একটা এয়ারফোর্স অফিসার ধরা পড়েছে, তার কাছে অস্ত্র টস্ত্র ছিল, তার কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্স যারা করছিল তারাও গায়েব। সো অফিসার পর্যন্ত যদি ঢুকতে পারে, তাহলে পুলিশের এই সমস্ত জায়গায়, এবং আমি কয়েকটা তালাশ টিম বা আরো কয়েকটা দেখেছি যে অনেক পুলিশের লোকজন গিয়ে করছে। ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা বের করার মধ্যে আমার মনে হচ্ছে না কোনো আমাদের ইচ্ছা আছে। ইচ্ছা থাকলে জিয়াউল আহসানের যে, কারণ জিয়া সবকিছু জানে, দেয়ার নাম্বার অফ অফিসার যাদেরকে আমি চিনি, তারা বলছে দে হ্যাভ ইন্ডিয়ান কানেকশন। বাট আমাদেরকে মনে হচ্ছে আমাদের সেই ইচ্ছাটা নাই, আমাদের গোয়েন্দা সংস্থা সেই ইচ্ছাটা নাই। প্রিয় দর্শক, দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সেনাপ্রধান ওয়াকার ভারতীয় মাফিয়া গ্যাংয়ের মাধ্যমে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হাইজ্যাক করে ফেলেছে ইতিমধ্যেই। দেশ এখন যেভাবে চলছে যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূসের সরকার ফেল করবে, কারণ প্রেসিডেন্ট চুপ্পুকে এখনও আমরা সরাতে পারি নাই। সেনাবাহিনীর যে কার কমান্ডে চলছে তা আমরা এখনও জানতে পারছি না। সেনাবাহিনীর উচ্চপদস্থ সেনা অফিসাররা আওয়ামী লীগের নেতাকর্মী সহ সকল অপরাধীদেরকে বিনা বাধায় সীমান্ত পার করে ভারতে পালাতে সাহায্য করছে। শেখ হাসিনার স্বৈরাচার শাসনের অবসান ঘটলেও এখনও সিন্ডিকেটের অবসান ঘটেনি। এরা সরকারকে যে কোনো সময় বিপদে ফেলতে পারে। দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি, কিন্তু এদের বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? এখনও শেখ হাসিনা নিয়োগ করা লোকজনই প্রশাসন নিয়ন্ত্রণ করছে। সুতরাং দেশ এখন এক মহা সংকটের মধ্যে আছে। আমরা ঠিক মতো চলতেছে না সবকিছু। এটা যদি আমরা না বুঝি, আমাদের স্টুডেন্টরা যদি না বুঝে, তারপরে ফিউচারে হয়তো বা, আমি তো আগেরটাই বলছি যে 6 মাসের মধ্যে দেখবেন যে ভারত এই যে সমস্ত প্রোপাগান্ডা আমাদের কাছে চালাচ্ছে, এই জিনিসগুলো চালাইতেই থাকবে। চালাইতে একটা সিচুয়েশন আসলে হয়তো বা দেখা যাবে যে এই সরকার ফেল করেছে, হতে পারে জিনিসটা। এই টাইম দিলাম, ওকে টাইম দেওয়ার ফলে কি একটা হয়েছে, সেটা হচ্ছে মুজিব স্যার পালাই গেছে। এই মুজিব স্যার কিন্তু পালাই গেছে, এটা কিন্তু অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আসতেছে না। আমি যেটা বুঝি এটা আসতেছে না, কারণ হচ্ছে অনেকে আবার বলতেছে সে অলরেডি ভারত পার হয়ে গেছে। আমার একটা মানে আমি ভারত পার হয়ে গেছে ধরুন কোনো কনফার্ম নিউজ পাইনি, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে একজন সে তো স্টিল সার্ভিং অফিসার, একটা সার্ভিং অফিসার পালায়া ভারতে চলে যাবে, এবং ভারতের জন্য এটা কিন্তু খুবই একটা মানে ডিসক্রেডিট হবে আর কি। অফিসিয়ালি একটা সার্ভিং অফিসারকে যদি দেয়, ইজ সামওয়ান ইজ দেওয়া জরুরি, কিন্তু এদের বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? এখনও শেখ হাসিনা নিয়োগ করা লোকজনই প্রশাসন নিয়ন্ত্রণ করছে। সুতরাং দেশ এখন এক মহা সংকটের মধ্যে আছে। আমরা ঠিক মতো চলতেছে না সবকিছু। এটা যদি আমরা না বুঝি, আমাদের স্টুডেন্টরা যদি না বুঝে, তারপরে
ফিউচারে হয়তোবা আমি তো আগেরটাই বলছি যে 6 মাসের মধ্যে দেখবেন যে এই যে ভারত এই যে সমস্ত প্রোপাগান্ডা আমাদের কাছে চালাচ্ছে, এই জিনিসগুলো চালাইতেই থাকবে, চালাইতে একটা সিচুয়েশন আসলে হয়তোবা দেখা যাবে যে এই সরকার ফেল করেছে, হতে পারে জিনিসটা। এবং এই টাইম দিলাম, ওকে টাইম দেওয়ার ফলে কি একটা হয়েছে সেটা হচ্ছে মুজিব স্যার পালাই গেছে। এই মুজিব স্যার কিন্তু পালাই গেছে, এটা কিন্তু অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আসতেছে না। আমি যেটা বুঝি এটা আসতেছে না, কারণ হচ্ছে অনেকে আবার বলতেছে সে অলরেডি ভারত পার হয়ে গেছে। আমার একটা মানে আমি ভারত পার হয়ে গেছে ধরুন কোনো কনফার্ম নিউজ পাইনি, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে একজন সে তো স্টিল সার্ভিং অফিসার, একটা সার্ভিং অফিসার পালায়া ভারতে চলে যাবে এবং ভারতের জন্য এটা কিন্তু খুবই একটা মানে ডিসক্রেডিট হবে আর কি। অফিসিয়ালি একটা সার্ভিং অফিসারকে যদি দেয় ইজ সামওয়ান ইজ ডিফেক্টিং টু দেম, তো এই জিনিসটা ডিপ্লোম্যাটিক্যাল সিচুয়েশনটা ভারতের ফেভারে যাবে না। সো ভারত তাকে মনে হয় দিবে, এটা আমার মনে হয় না। আমার মনে হয় যে এই সিচুয়েশনে মুজিব স্যার হয়তো বা দেশের ভিতরে কোথাও আছে এবং সরকার স্পেশালি ওয়াকার স্যার যেহেতু এটাতে ডিসক্রেডিটটা তার আসতেছে, সে এখন ব্যাডলি চেষ্টা করতেছে তাকে রিকভার করার, গোয়েন্দা সংস্থাগুলো হয়তো লাগা রাখছে, হয়তো দেখা যাবে কিছুদিন পরে যদি পায় তখন বলবে কোথায় মুজিব তো আমাদের সাথে ছিল সারাক্ষণ। এনিওয়ে, যদি মুজিব স্যার আবার ধরা পড়ে উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, এবং কেউ যদি আমাকে গুজববাজ বলেন আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। বাট কথা হচ্ছে এটা যদি বুঝতে হবে এরকম সিচুয়েশনে আমরা কথা বলতেছি দেখে কিন্তু দে আর ইন প্রেশার, এবং ওই প্রেশারটা আমি বজায় রাখতে চাই সবসময় যে কোনো সিচুয়েশনে। জেনারেল ওয়াকার, আমি আবারও বলবো যে জেনারেল ওয়াকার আমাদের কাছে এখন হিরো, নো প্রবলেম, উনি হিরো হতেই পারেন, কিন্তু উনি ওই সময় যে তার পজিশনটা নিয়েছিলেন ওইটার জন্য হ্যাঁ আমি বলবো যে এটার জন্য তার গার্ডস দরকার আছে, বাট গার্ডসটা যদি না নিত তাহলে কি হইতো? কারণ হচ্ছে কি উনি যখন অফিসারদের সাথে কথাবার্তা বলেছেন তো উনি ক্লিয়ারলি বুঝেছেন জুনিয়র অফিসাররা জনগণের পক্ষে, উনি এই ক্লিয়ার মেসেজটা পেয়ে গেছেন। তখন এইটার এগেনস্টে যদি শেখ হাসিনার পক্ষে থাকতো তাহলে ব্লাডশেড হইতো। সো উনি রাইট ডিসিশনটা রাইট টাইম নিয়েছেন, স্যারকে ধন্যবাদ, সেলিউট টু ইউ। বাট এটার পরে উনি যে সমস্ত জিনিস মানে এখন পর্যন্ত আমরা দেখেছি যে বলতেছে যে 619টা কতজন একটা হিসাব দিয়েছিলেন রাজনৈতিক লোকজন, তাদের কাছে এসেছে প্রাণ ভিক্ষা নিয়ে, ওকে প্রাণ ভিক্ষা নিয়ে আপনি তাদেরকে আশ্রয় দিয়েছেন, ওকে এটা লিস্ট কিন্তু আমরা এখন পর্যন্ত কোথাও দেখি নাই। কেন দেখি নাই? এটার মানে একটাই যে স্টিল সবার মধ্যে একটা ইয়ে আছে, সেনাবাহিনীকে প্রফেসর ইউনিস কি বলতে পারেন না যে আপনাদের কাছে যারা ছিল তাদের লিস্ট আমাকে দেন, আমরা বর্তমানে তারা কোথায় আছে, কয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে, পারেন, কিন্তু উনি কিন্তু করেন নাই মনে হয়, বা আমরা জানি না, যদি করেও থাকেন আমরা জানি না। বিদেশি ঋণ বেড়ে $103 বিলিয়ন ছাড়ালো। আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে $103 বিলিয়ন। এর আগে প্রথমবারের মতো গত বছরের ডিসেম্বরে বিদেশি ঋণের স্থিতি $100 বিলিয়ন ছাড়িয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের ঋণের স্থিতি ছিল 103 চলতি বছরের জুন মাস শেষে সরকারি এবং বেসরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি ছিল $103.79 বিলিয়ন। এই অর্থ বাংলাদেশি মুদ্রায় 12,45,480 কোটি টাকারও সমান। মোট বিদেশি ঋণের মধ্যে সরকারি খাতে 80% আর বেসরকারি খাতে প্রায় 20% ঋণ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত মার্চ মাসে বিদেশি ঋণের স্থিতি ছিল $99.31 বিলিয়ন বা 9,931 কোটি ডলার। সেই হিসেবে গত 3 মাসের ব্যবধানে বিদেশি ঋণের স্থিতি বেড়েছে $448 কোটি। এর আগে 2023 সালের ডিসেম্বরে বিদেশি ঋণের পরিমাণ প্রথমবারের মতো $100 বিলিয়ন ছাড়িয়ে যায়। দর্শক আপনারা এখানে দেখতে পেলেন, এখানে আমাদের সেনাবাহিনীর ভিতরে একটা গ্যাঞ্জাম চলতেছে, ভারতের ঢুকে একটা গ্যাঞ্জাম করতেছে। ওই যে বললাম শয়তান ভাই বসে নেই, তিনি দেশে থাকার বিদেশে থাক, তিনি তার কাজ ঠিকই চালিয়ে যাচ্ছেন। দর্শক এখন মানে তার প্রধান অস্ত্র এই ভারতের দিয়ে বিভিন্ন আমাদের সশস্ত্র বাহিনীদেরকে বিভ্রান্ত করা হচ্ছে যে তোমরা আবারও কি সবাই জেগে ওঠো, শেখ হাসিনায় ক্ষমতা বসা, তোমাদেরকে বাড়ি গাড়ি ফ্ল্যাট ট্ল্যাট যা লাগে, হ্যাঁ পৃথিবীর কোথায় তোমরা বাড়ি গাড়ি তো সব দেওয়া হবে। যাক দর্শক অত কথা বলবো না, এই হলো আর কি কথা। হ্যাঁ যাক দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে। আসলে এদের ষড়যন্ত্রে আমাদের সামরিক বাহিনী অথবা আমাদের সশস্ত্র বাহিনীরা পা দিবে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।